আসসালামু আলাইকুম। কবিতাস ফ্যামিলি ডেইলি লাইফ চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এখন সময় সকাল 7:30। আমার ছেলেকে ঘুম থেকে উঠিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিলাম। ওর বাবা ওকে স্কুলে পৌঁছে দিবে। আসেন কাজ করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব মানে আমার কাছে আপনাদের অসংখ্য ভালোবাসা। আর আপনাদের এই ভালোবাসাই আমাকে নেক্সট একটি ভিডিওর মাধ্যমে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাসার কাজগুলো আমি প্রায় সেরে ফেলতেছি। এখন চলে যাব ফার্নিচার মোছামুছির কাজে। এত পরিমাণে ধুলা জমে প্রতিদিন কত সুন্দর করে ক্লিন করি, কিন্তু একটু পরে মোছার প্রায় 5-10 মিনিট পরে দেখি আবার ধুলা দিয়ে সব ভরে যায়। কিভাবে জানি না, ফার্স্ট বারবার ক্লিন করতে হয় যেহেতু ছোট বাচ্চা আছে আমার বাসায়, ওদের ডাস্টের সমস্যা হয়, এর জন্য আর একটু পর পরই ক্লিন করতে হয়। এই যে এখন দেখেন পরিষ্কার করলাম ড্রেসিং টেবিলটা, কত সুন্দর লাগছে। কি হবে একটু পরে তা আবার সেই ময়লা দিয়ে অবস্থা খারাপ। এক এক করে আমার বাসার সব ফার্নিচারগুলি আমি ক্লিন করে নিব। দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার দৈনন্দিন জীবনের সুখ দুঃখ একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করতে পারি। এখন ডিরেক্টলি চলে যাব কিচেনে রান্নার উদ্দেশ্যে। আমার ছেলে মুরগির মাংস খুবই পছন্দ করে, তাই ফ্রিজ থেকে মুরগির মাংসটা বের করে নিব, বের করে ভিজিয়ে রাখবো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে তা নিয়েই আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করব এবং সন্তুষ্ট থাকার চেষ্টা করব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্না বসিয়ে দিয়েছি। আগে মুরগির মাংসটাই রান্না করে নিব। আমার ছেলে এবং হাজবেন্ড দুজনেই মুরগির মাংসটা খুবই পছন্দ করে। মুরগির মাংস বলতে না, মাংস হলেই হয় এদের। আর মাংস খেতে খুবই ভালোবাসে, পছন্দ করে, জন্য আমার প্রায় প্রতিদিনই মাংস রান্না করতে হয়। আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাকে কমেন্টের মাধ্যমে দুইটাই জানাতে পারেন। পেঁয়াজটা ভাজা কিন্তু শেষ। আমি এখন রসুন বাটা এবং আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমার আদা রসুন কষানো কিন্তু প্রায় শেষ। এখন 1 চামচ জিরার গুঁড়ি দিয়ে আমি ভালো করে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে বাকি সব মশলাগুলি দিয়ে ভালো করে ভেজে নিব।
মশলাটা কষানো শেষ হয়ে যাওয়ার পরে এখন মাংসটা দিয়ে দিব আমি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আরেকটা চুলায় আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি করলা ভাজি করার জন্য। একটা ব্যাপার চিন্তা করে করে মাঝে মাঝে নিজেই একা একা হাসি, এখন কত অনায়াসেই রান্না করতে পারি, কিন্তু এমন একটা সময় গেছে যে আমি কিছুই রান্না করতে পারতাম না। যখন সংসার জীবনে পা রাখি তখন তো কিছুই রান্না করতে পারতাম না। তখন আমার শাশুড়ি একটা কথাই বলতেন, একদিন 2 দিন 3 দিন খারাপ হবে, কিন্তু দেখবা তোমার রান্না 4 দিনের দিন ঠিকই ভালো হবে। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন আমি রান্না করতে পারি এবং সবাই আমার রান্না খেয়ে প্রশংসাও করে। কখনো যদি রান্না খারাপও হতো, আমি তো বুঝতে পারতাম যে আমার রান্নাটা খারাপ হয়েছে, কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে কেউই কখনো কোনো কমপ্লেন করেনি। আমার শ্বশুর শাশুড়িও না, আমার হাজবেন্ডও না। ওনারা সবসময় আমাকে ভালো বলে উৎসাহিত করতো। ওনাদের উৎসাহেতে তাই এখন মোটামুটি ভালোই রান্না করতে পারি। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপুরা, ভাইয়ারা, আন্টিরা, সবার উদ্দেশ্য করে বলছি, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।